পরিত্যক্ত একটি দইয়ের হাঁড়িকে রং করে সুন্দর একটা লুক দিয়েছি। আজকে সেই লুকটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রথমে হাঁড়িটিকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর হাঁড়িটিতে প্লাস্টার পেইন্ট দিয়ে রং করে নিয়েছি। আর এই রংটি আমি শুকিয়ে যাওয়ার পরে আরেক কোট দিয়ে নিয়েছি। ভেবেছিলাম হাঁড়িটিতে কলকা ডিজাইন করব, কিন্তু হাঁড়িটি অত বেশি স্মুথ না হওয়ার কারণে কলকা ডিজাইনটি আমার চেঞ্জ করতে হয়েছে। তাই চিন্তা ভাবনা করে দেখলাম এখানে বহু আর্টটাই ভালো হবে, এটা খুব কালারফুল হবে। আর যেইভাবে সেই কাজ। বহু আর্টটি করার জন্য এখানে আমি অ্যাক্রিলিকের হলুদ, কমলা, লাল, গোলাপি, বেগুনি এই কালারগুলো ব্যবহার করেছি। আমি আমার পছন্দ অনুযায়ী এখানে কালার ইউজ করেছি। আপনারা যদি বহু আর্ট করতে চান তাহলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারই এখানে ব্যবহার করতে পারবেন। একে একে আমার পছন্দ অনুযায়ী সবগুলো কালারই এখানে দিয়ে নিয়েছি। কালারগুলো কমপ্লিট করার পরে এটাকে কিছুক্ষণ শুকিয়ে নিয়েছি। এরপর একটা পেন্সিলের সাহায্যে আমি এখানে কিছু ডিজাইন করে নিচ্ছি। এখানে আমি ফুল, পাতা, তারপরে ডাল, বিভিন্ন ধরনের ডিজাইন করেছি। এরপর আমি অ্যাক্রিলিকের ব্ল্যাক কালারটা নিয়ে পেন্সিল দিয়ে এঁকে রাখা ডিজাইনের উপর দিয়ে আউটলাইন করে নিব। আর এই আউটলাইনের কাজটা খুব মনোযোগ দিয়ে করতে হবে, যাতে এটা খুব বেশি মোটা বা চিকন না হয়ে যায়। আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে যারা এতক্ষণ যাবৎ আমার ভিডিওটি দেখছেন তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনারা যদি আমার কাজগুলোকে ভালোবাসেন তাহলে আমি আরও নতুন নতুন কাজ করার জন্য অনুপ্রাণিত হই। ডিজাইনটি কমপ্লিট হওয়ার পর আঠার সাহায্যে কিছু মিরর হাঁড়িটির উপরে বসিয়ে দিচ্ছি। গ্লাস লাগানোর পর প্রায় একদিনের মতো আমি হাঁড়িটিকে শুকিয়ে নিয়েছি। এর কালারের স্থায়িত্ব বা এতে যাতে একটা গ্লসি ভাব আসে, তাই এখানে আমি মিডিয়াম গ্লস তুলির সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এভাবেই তৈরি হয়ে গেল আমার টপটিকে আরও পরিপূর্ণ করার জন্য এখানে একটি গাছ লাগিয়ে নিলাম। গাছটি লাগানোর পরে টপটি যেন আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। আপনারাই বলেন তো কেমন হয়েছে আমার এই ফুলের টপটি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।